Hi everyone, Assalamu alaikum. Welcome my dear lovely viewer, Master House 24. I'm Mohammad Mukhtar Hussain, English teacher Mohammad Ali Academy. সবাইকে স্বাগতম শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানিয়ে তোমাদের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট লিসন নিয়ে আলোচনা করব। সেই ইম্পর্টেন্ট লিসনটি কি? সেটা হচ্ছে বন্ধুরা এসএসসি তোমরা যারা রয়েছো তাদের জন্য সুইটেবল প্রিপোজিশন হাউ টু ইউজ সহজ পদ্ধতিটি আজকের ভিডিওতে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকো। অবশ্যই এই সুইটেবল প্রিপোজিশন নিয়ে তোমাদের সকল টেনশন সকল ভয় অল ক্লিয়ার হয়ে যাবে। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। প্রতিদিন তোমাদের কাঙ্ক্ষিত ভিডিও নোটিফিকেশন পেতে চাইলে আর যারা সাবস্ক্রাইব করছো থ্যাংক ইউ সো মাচ। সো নো মোর টক, নাও গো টু হরডবল ট্রাই টু আন্ডারস্ট্যান্ড টুডেস লিসন সুইটেবল প্রিপোজিশন ফর এইচএসসি অথবা 6 থেকে 12 ক্লাসের আছে সবার কিন্তু বিষয়টি কমন রয়েছে। সো গেট স্টার্ট। হ্যালো মাই ডিয়ার লাভলি ভিউয়ার্স, আমরা বলছিলাম এইচএসসি সুইটেবল প্রিপোজিশন হাউ টু ইউজ সেরা টেকনিক্স। স্পেশালি আমরা এইচএসসির কথা বলছিলাম, কিন্তু এটি কিন্তু 6 থেকে সব ক্লাসেই তোমাদের জন্য রয়েছে। আর বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন দিবা, অবশ্যই সেখানে তোমাদের প্রিপোজিশনের ব্যবহার রুলস রয়েছে। আমাদের এপিসোড হচ্ছে 87তম ভিডিওটি। আর আজকের এই ভিডিও থেকে আমরা চমৎকারভাবে খুব সুন্দরভাবে প্রিপোজিশনের ব্যবহার সম্পর্কে সুন্দরভাবে আমরা জানতে পারবো এবং যে কোনো পরীক্ষায় আমরা 100% অ্যান্সার করতে সক্ষম হব। সো স্টার্ট। The environment plays an important role ড্যাশ our life. তাহলে এখানে বন্ধুরা বলছে পরিবেশ আমাদের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে আমাদের জীবনে যদি হয় তাহলে প্রিপোজিশন হিসেবে আমরা সেখানে আমরা কি বলতে পারি? ইন ব্যবহার করতে পারি, ইন আওয়ার। তাহলে আমাদের জীবনে, অর্থাৎ এখানে বন্ধুরা প্রিপোজিশন এ মঞ্চস্থ এখানে একটি অর্থ বোঝায় আমাদের জীবনে। ওকে, নেক্সট যাবো বন্ধুরা, সেটা কি? যে শর্ট হোয়াট উই হ্যাভ ড্যাশ আস। তাহলে বলছে আমরা সংক্ষেপে বলতে পারি কি? ইন শর্ট সংক্ষেপে বলতে পারি কি? হোয়াট উই হ্যাভ অ্যারাউন্ড। অ্যারাউন্ড মানে কি? চারদিকে। ওকে, অ্যারাউন্ড চারিদিকে আমাদের চারপাশে যা কিছু আছে, ইনক্লুডিং পিপল, হাউস, এয়ার, ওয়াটার, ইটিসি ইজ কল এনভায়রনমেন্ট। তাহলে এগুলোকে আমরা পরিবেশ বলে থাকি। তাহলে আমরা যে পরিবেশে বাস করি সেই পরিবেশটা কত গুরুত্বপূর্ণ। তাহলে বলছে দিস আর দ্য মেইন এলিমেন্টস অফ আওয়ার এনভায়রনমেন্ট। এগুলোই হচ্ছে আমাদের পরিবেশের মূল উপাদান। সেটা কি ছিল? সেটা হচ্ছে বন্ধুরা আমরা জানি কি? পিপল, হাউস, এয়ার, ওয়াটার, ইটিসি। তাহলে অবশ্যই আমরা বুঝতে পারছি। নেক্সট আছে বন্ধুরা ড্যাশ ইনশিওরিং সাউন্ড লাইফ। তারা কি? সুস্থ জীবনযাপনের জন্য যদি বোঝায় তাহলে ফর মানে আমরা জানি কি? যে ফর মানে জন্য। তাহলে কি? আমাদের সুস্থ জীবনের জন্য। ওকে, দি ব্যালেন্স অফ, তাহলে ভারসাম্য কিসের? অফ ন্যাচারাল এলিমেন্টস, আমাদের প্রাকৃতিক উপাদানের ভারসাম্য রক্ষা করা ইজ ভেরি সিগনিফিকেন্ট, অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সামটাইমস মাঝে মাঝে কি হয়? এখানে ফর মানে কি? ফর ল্যাক অফ নলেজ, জ্ঞানের অভাবের কারণে, অভাবের জন্যে এবারে কি হয়? যে উই ডু নট রিয়ালাইজ দি ইম্পর্টেন্স অফ ইট, ইহার গুরুত্ব আমরা বুঝতে চেষ্টা করি না বা বুঝি না। ওকে, অ্যাজ এ রেজাল্ট ফলে কি হয়? যে উই আর পলিউটিং আওয়ার এনভায়রনমেন্ট, আমাদের পরিবেশ আমরাই দূষিত করছি। কিভাবে? আনউইলিংলি, অনিচ্ছুকভাবে। ওকে, তাহলে বলছে বন্ধুরা লিভিং বাস করা কোথায়? ইন এ। তাহলে এখানে লিভিং ইন এ, অর্থাৎ এখানে ইন এ পলিউটেড এনভায়রনমেন্ট, তাহলে দূষিত পরিবেশে বাস করা ইজ আনডাউটলি নিঃসন্দেহভাবে এ ম্যাটার অফ মানে রয় গ্রেট, যে গ্রেট বড় পরিতাপের বিষয়। তাহলে অবশ্যই আমরা বুঝতে পারছি কিভাবে প্রিপোজিশন ইউজ করতে হয় গ্যাপের মধ্যে। আজকের ভিডিও থেকে অবশ্যই তোমরা এই বিষয়টি অবশ্যই সুন্দরভাবে জানতে পারছো, বুঝতে পারছো। আর
কোথায় সমস্যা থাকলে অবশ্যই কমেন্টস করবো, আর কী বিষয়ে ভিডিও চাও দ্রুত কমেন্টস করে জানিয়ে দাও। সবার সুন্দর এবং সাকসেসফুল জীবন কামনা করি, তোমাদের স্বপ্ন সাকসেসফুল হোক সেই দোয়া এবং আশীর্বাদ করি। এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।